হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2025কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 50টি করে জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জিকে স্পেশাল ক্লাসের মাধ্যমে। এবং আজকে আমরা 15 নম্বর জিকে স্পেশাল ক্লাস করব। খাকি ঊর্ধ্বকলের সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি এবং বিগত বছরগুলোতে যে ধরনের প্রশ্ন আমরা করিয়েছিলাম একদম হুবহু প্রশ্ন কমন এসেছিল। আশা করছি আপকামিং পরীক্ষাতেও তোমরা হুবহু কমন প্রশ্ন পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, এক অণু এটিপিতে কতটা শক্তি সঞ্চিত থাকে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে, সেটা ঠিক হোক বা ভুল হোক। তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 7.6 কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত থাকে এক অণু এটিপিতে। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রোটিনকে পেপটোনে পরিণত করে নিচের কোন উৎসেচক? গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন এবং আজকের সেটে সায়েন্সের কোশ্চেন একটু বেশি রয়েছে এবং খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর রেখেছি আজকে, যেমনটা WBPSC-তে আসতে পারে, এবং খুব কম সময়ে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। তো প্রোটিনকে পেপটোনে পরিণত করে অপশন বি, পেপসিন। 3 নম্বর প্রশ্ন দেখো, ক্রেবস চক্রটি কোথায় ঘটে? নিচের কোন স্থানে ক্রেবস চক্র সংঘটিত হয়ে থাকে? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্রটি ঘটে থাকে। 4 নম্বর প্রশ্ন দেখো, একটি বৃষ্টি বিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, বিন্দুটির মধ্যে নিচের কোনটির পরিবর্তন ঘটছে? একটি বৃষ্টি বিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, তাহলে বিন্দুটির মধ্যে কি ঘটবে? 4টে অপশন ভালো করে দেখো। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে তীরন্দাজ ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার প্রিলি এবং মেন্সের বোথ প্রস্তুতি একটা ব্যাচ কোর্সে পেয়ে যাবে। 17ই জুন থেকে ব্যাচ কোর্স শুরু হতে চলেছে এবং কোর্স ফি দেখো খুবই স্বল্প রাখা হয়েছে, একদম একটা মোবাইল রিচার্জের মতো। এবং এখানে সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে সাথে প্রশ্ন উত্তর মক টেস্টের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। ওকে, তো যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9647553612 নাম্বারে, এবং আমাদের ব্যাচ কোর্সে কি কি পাবে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখো, দাস বংশের প্রতিষ্ঠাতা নিচের কোন সম্রাট বা কোন সুলতান? তো দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি, কুতুবুদ্দিন আইবক 1206 সালে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজবংশ, তাদের প্রতিষ্ঠাতার ব্যাপারে দেখে নেবো। দেখো, হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন বিম্বিসার, শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেছিলেন শিশুনাগ, নন্দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন মহাপদ্মনন্দ, মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, কুষাণ বংশের প্রতিষ্ঠা করেছিলেন কুজুল কথপিসেস, সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন সিমুক, গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত, পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠা করেছিলেন প্রভাকর বর্ধন। 6 নম্বর প্রশ্ন দেখো, কাকরি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? নিচের কোন সালে কাকরি ষড়যন্ত্র মামলা সংঘটিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1925 সালে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা দেখে নেব। মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা 1908 সালে হয়।
আলিপুর বোমা মামলা 1908 থেকে 1909 সাল পর্যন্ত চলে। নাসিক ষড়যন্ত্র মামলা 1910 থেকে 1911। তিন ভ্যালি ষড়যন্ত্র মামলা 1911 থেকে 1915। দিল্লি ষড়যন্ত্র মামলা 1912 থেকে 1914। বরিশাল ষড়যন্ত্র মামলা 1913 থেকে 1915 সাল পর্যন্ত। এছাড়া হিন্দু ষড়যন্ত্র মামলা 1914 সালে, লাহোর ষড়যন্ত্র মামলা, যেটা প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা, সেটা 1915। বারাণসী ষড়যন্ত্র মামলা 1915 থেকে 1916। রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা খুবই ইম্পর্টেন্ট, 1916। কানপুর ষড়যন্ত্র মামলা 1924। খুবই গুরুত্বপূর্ণ তথ্য ইতিহাসের মধ্য থেকে। 7 নম্বর প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষের আলোক দশায় হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল মূলকে পরিণত হয় নিচের কোনটির মাধ্যমে? অ্যাকচুয়ালি এটা মূল নয়, মৌল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইলেকট্রন ত্যাগ করে হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিলে পরিণত হয়ে যায়। 8 নম্বর প্রশ্ন দেখো, ডাইনামিক ভিসকোসিটি এর এসআই একক নিচের কোনটি? ভিভিআই করবে প্রশ্নটিকে। ডাইনামিক ভিসকোসিটির এসআই একক সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পাস্কাল সেকেন্ড। 9 নম্বর প্রশ্ন দেখো, বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ফেলিস ডোমেস্টিকাস। এটি হয়ে যাবে বিড়ালের বিজ্ঞানসম্মত নাম। 10 নম্বর প্রশ্ন দেখো, টাইডাল ফরেস্ট বা ম্যানগ্রোভ ফরেস্ট নিচের কোন অঞ্চলে দেখা যায় না? একদম ইজি প্রশ্ন, অপশন ভালো করে দেখলেই হয়ে যাবে। টাইডাল ফরেস্ট বা ম্যানগ্রোভ ফরেস্ট আমরা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায় বা নদী মোহনায় দেখতে পাওয়া যায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশের মালভূমিতে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো না, বাদবাকি গোদাবরী মোহনায়, মহানদী মোহনায় এবং গঙ্গা মোহনায় আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই। 11 নম্বর প্রশ্ন দেখো, বাম দিকের ফুসফুসের লতির সংখ্যা নিচের কতগুলি? একটু হার্ড লেভেলের প্রশ্ন এই প্রশ্নটা। আমি হার্ড, মডারেট এবং ইজি সমস্ত প্রশ্নের মিশ্রণ রাখছি প্রত্যেকটা সেটে। সেই রকমেরই প্রশ্ন কিন্তু ডাব্লিউবিপিএসসি করে থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2টি। 12 নম্বর প্রশ্ন দেখো, মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিগত বছরেরই প্রশ্ন এটা। সঠিক উত্তর হবে অপশন এ, 3 জোড়া লালা গ্রন্থি থাকে মানুষের। কি কি দেখো, প্যারাটিড গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই 3 ধরনের হচ্ছে লালা গ্রন্থি। প্রত্যেকটার গ্রন্থি হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ ডান দিকের গালে এবং বাম দিকের গালে টোটাল 6টা থাকে। 13 নম্বর প্রশ্ন দেখো, কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এটাকেও ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন বি, 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দেখো ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ চুক্তি বা সন্ধি সম্পর্কে দেখে নেব। পুরন্দরের সন্ধি 1665 সালে হয় শিবাজি ও মুঘল সেনাপতি জয় সিং এর মধ্যে। আলীনগরের সন্ধি 1757 সালে হয় সিরাজ উদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে। প্যারিসের সন্ধি 1763 সালে হয় ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। মাদ্রাজের সন্ধি 1769 সালে হয় হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে। সুরাটের সন্ধি 1775 সালে হয় মারাঠা এবং ইংরেজদের মধ্যে। ওয়ারগাঁওয়ের সন্ধি 1775 সালে হয় মারাঠা এবং ব্রিটিশদের মধ্যে। সলবাইয়ের সন্ধি 1782 সালে হয় ইংরেজ ও মারাঠাদের মধ্যে। নেক্সট দেখো, ম্যাঙ্গালোরের সন্ধি 1784 সালে হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। শ্রীরঙ্গপত্তনের সন্ধি 1792 সালে হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। বেসিনের সন্ধি হয় 1802 সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও
এবং ওয়েলেসলির মধ্যে। নেক্সট 14 নম্বর প্রশ্ন আমরা দেখব, সুদর্শন হ্রদের বাঁধ কে মেরামত করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রুদ্রদামন। রুদ্রদামন প্রথম প্রথম মেরামত করেন। সুদর্শন হ্রদ নির্মাণ কে করেন? চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি এটা নির্মাণ করেছিলেন। আচ্ছা, দ্বিতীয় কে মেরামত করেন? দ্বিতীয় মেরামত, সঠিক উত্তর হবে স্কন্দ গুপ্ত। পরীক্ষায় এই তিনটে পয়েন্ট থেকেই প্রশ্ন আসে। 15 নম্বর প্রশ্ন দেখো, কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? চারটে অপশন রয়েছে, লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, সিজিয়াম। তো নিচের কোনটির বিজারণ ক্ষমতা সব থেকে কম? সঠিক উত্তর হবে অপশন এ, লিথিয়াম। 16 নম্বর প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষীয় কার্য বর্ণালী হলো বর্ণালীর নিচের কোনটি? অর্থাৎ কোন বর্ণের আলোতে ভালো সালোক সংশ্লেষ হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নীল এবং লাল অংশ। 17 দেখো, মিথজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায় নিচের কোন উদ্ভিদে? নিচের কোনটিতে মিথজীবী পুষ্টি লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, লাইকেন। 18 নম্বর প্রশ্ন দেখো, আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দের কৌশলী কে ছিলেন? শ্রী অরবিন্দকে অ্যাকচুয়ালি এই বোমা মামলা থেকে রক্ষা করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ, চিত্তরঞ্জন দাস। 19 নম্বর প্রশ্ন দেখো, প্রধান শ্বসন বস্তু হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, গ্লুকোজ হয়ে যাবে প্রধান শোষণ বস্তু। 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতে খাল দ্বারা জলসেচ সবচেয়ে বেশি হয় নিচের কোন রাজ্যে বা কোন স্থানে? মধ্য ভারতে, পূর্ব ভারতে, দক্ষিণ ভারতে নাকি উত্তর ভারতে? সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তর ভারতে। 21 নম্বর প্রশ্ন, অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় না কোন মাছে? চারটে অপশন রয়েছে, চারটে মাছের মধ্যে তিনটে মাছে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায় আর একটা মাছে দেখতে পাওয়া যায় না। তো সেটা কোন মাছ? সঠিক উত্তর দেখে নাও, অপশন এ, আমেরিকান রুইতে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায় না। বাদ বাকি কই, শিঙি এবং মাগুর এগুলোতে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়, এবং যে কারণে জল থেকে এই মাছ ডাঙাতে নিয়ে আসলেও অনেক সময় পর্যন্ত কিন্তু এরা বাঁচতে পারে। 22 নম্বর প্রশ্ন দেখো, পিয়েত্রা দুরা কি? চারটে অপশন রয়েছে দেখো, গানের ধরন, মূল্যবান পাথর ব্যবহার করে মোজাইক করা, এক ধরনের বর্ম, নাকি মধ্যযুগীয় ইতিহাসের একটি গ্রিক মূর্তি। তো পিয়েত্রা দুরা অ্যাকচুয়ালি কি? সঠিক উত্তর হবে অপশন বি, মূল্যবান পাথর ব্যবহার করে মোজাইকের কাজ। 23 নম্বর প্রশ্ন দেখো, অ্যাসিড ড্যাশ লিটমাসকে ড্যাশ করে? অ্যাসিড নিচের কোন লিটমাসকে কি করে? সঠিক উত্তর হবে অপশন সি, নীল লিটমাসকে লাল করে। 24 নম্বর প্রশ্ন, বৃত্তপথে ভ্রমণরত কোনো বস্তু সর্বদা কোন ধর্ম নিয়ে পরিভ্রমণ করে? ভিভিআই করো।
সঠিক উত্তর হবে অপশন সি, অসম বেগ। বারবার তার দিক পরিবর্তন হচ্ছে, বৃত্তপথে বারবার দিক পরিবর্তন হওয়ার জন্য তার বেগ কিন্তু সমান থাকবে না। 25 নম্বর প্রশ্ন, কোন হরমোনের কম ক্ষরণের ফলে ক্রিটিনিজম রোগ হয়ে থাকে? ভিভিআই করা প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে ক্রিটিনিজম রোগটি হয়ে থাকে। 26 নম্বর প্রশ্ন, রাডার রিসিভার কাজ করে কোন কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিতে? ভিএইচএফ অর্থাৎ ভেরি হাই ফ্রিকোয়েন্সি, ইউএইচএফ আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, নাকি ইউএইচএফ, নাকি মাইক্রোওয়েভ, নাকি ভিএইচএফ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে রাডার রিসিভার কাজ করে থাকে। 27 দেখো, মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ কোন নামে বেশি পরিচিত? ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে যে জহিরুদ্দিন মোহাম্মদ কোন মুঘল সম্রাটের আসল নাম? সঠিক উত্তর হবে অপশন ডি, বাবর। 28 দেখো, ফুসফুস যে দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত তাকে কি বলা হয়ে থাকে? ফুসফুসের আবরণীর নাম কি? সঠিক উত্তর অপশন ডি, প্লুরা। 29 দেখো, কোন ট্রেন হঠাৎ গতিশীল হলে ট্রেনে বসে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ার কারণ কি? কোন কারণে ট্রেন হঠাৎ গতিশীল হলে ট্রেনে বসে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে? সঠিক উত্তর হবে অপশন সি, স্থিতিজাড্য। 30 নম্বর প্রশ্ন, কাঁচি কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর অপশন বি, প্রথম শ্রেণীর লিভার কাঁচি। 31 দেখো, 2011 সালের সমীক্ষা অনুসারে দীর্ঘতম পৃষ্ঠতলের রাস্তা ভারতের কোন রাজ্যে রয়েছে? অর্থাৎ সারফেসড রোড সব থেকে বেশি নিচের কোন রাজ্যে রয়েছে? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্রে। 32 দেখো, সোনার আপেক্ষিক ঘনত্ব নিচের কোনটি? এই প্রশ্নটা একটু হার্ড লেভেলের প্রশ্ন। তো আপেক্ষিক ঘনত্ব হয়ে যাবে অপশন সি, 19.30, 19.30 আপেক্ষিক ঘনত্ব। 33 দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় ঘটে? নিচের কোন স্থানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে থাকে? সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন এ, সাইটোপ্লাজমে। 34 দেখো, কপোফ্যাগির উদাহরণ হলো নিচের কোনটি? কপ্রোফ্যাগির উদাহরণ নিচের কোনটি? আচ্ছা, অপশনগুলো এলোমেলো হয়ে গেছে, এ, বি, সি এবং এটা হবে ডি। তো সঠিক উত্তর হবে অপশন সি, হিপোপটেমাস, জলহস্তী। 35 দেখো, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় নিচের কোন শহরটিকে? ভিভিআই প্রশ্ন, ইজি প্রশ্ন। চারটে অপশন রয়েছে, কানপুর, এলাহাবাদ, লখনৌ, সাহারানপুর। তো কোন শহরটিকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ, কানপুরকে। 36 দেখো, তামাকে আছে এমন একটি কার্সিনোজেনের নাম, সেটি হলো নিচের কোনটি? কার্সিনোজেন মানে হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। তো তামাকে নিচের কোন ক্যান্সার সৃষ্টিকারী উপাদান রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন বি নিকোটিন। 37 দেখো, নবায়নযোগ্য জ্বালানি নিচের কোনটি? চারটা অপশন দেখো, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, পরমাণু শক্তি নাকি কয়লা? সঠিক উত্তর হবে অপশন সি পরমাণু শক্তি হয়ে যাবে নবায়নযোগ্য জ্বালানি। 38 দেখো, অবাত শোষণ ঘটে এমন একটি প্রাণীতে, সেটি নিচের কোনটি? অর্থাৎ নিচের কোন প্রাণীতে আমরা অবাত শোষণ দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর অপশন এ অ্যাসকারিস। 39 দেখো, রেড ফসফরাস হলো নিচের কোনটি? রেড ফসফরাসের সংকেত নিচের কোনটি? P4, P1, P5 নাকি P6? এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরে পিএসসি বিভিন্ন পরীক্ষাতে দিয়েছিল। অলরেডি আমরা মাধ্যমিকের লেভেলে আসা বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি, এবং এই যে প্রশ্ন উত্তরগুলো, এগুলো কিছু কিছু প্রশ্ন পিএসসির অন্যান্য পরীক্ষা অর্থাৎ একটু হাই স্ট্যান্ডার্ডের পরীক্ষা, গ্র্যাজুয়েশন লেভেল এবং এইচএস লেভেলেও পরীক্ষায় দিয়ে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ P4। 40 দেখো, উৎসেচক বেশি কার্যকরী হয় নিচের কোন তাপমাত্রায়? চারটে তাপমাত্রা দেওয়া রয়েছে দেখো, 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাও দেখো এটা হবে 30 থেকে 35। 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে। 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে সব থেকে ভালো কার্যকরী হয়ে থাকে উৎসেচক। 41 দেখো, মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হলো নিচের কোনটি? ভিভিআই করবে প্রশ্নটিকে, বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা। মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি, সঠিক উত্তর অপশন এ পিনিয়াল গ্রন্থি। 42 দেখো, নিচের কোনটি বিপাক জনিত রোগ নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি টাইফয়েড। টাইফয়েড বিপাকজনিত রোগ নয়, বাদ বাকি আর্থাইটিস, উচ্চ রক্তচাপ এবং ওবেসিটি এগুলো বিপাকজনিত রোগ। 43 দেখো, বন্ধ্যাত্ব রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগটি হয়ে থাকে। ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারভি। ভিটামিন এর অভাবে রাতকানা। ভিটামিন ডি এর অভাবে রিকেট। 44 নিম্নের ফোর্সগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল ফোর্স? চারটে ফোর্স রয়েছে দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নিউক্লিয়ার ফোর্স নাকি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স? ফর্টি ফোর এর সঠিক উত্তর হবে অপশন এ গ্র্যাভিটেশনাল ফোর্স সব থেকে দুর্বল ফোর্স। 45 সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস হলো নিচের কোনটি? তো 45 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কোনোটি নয়। কেননা এই যে গ্লুকোজে যে অক্সিজেনটা থাকে সেটা আসে CO2 থেকে, কার্বন ডাই অক্সাইড থেকে। অপশনে CO2 নেই, অপশনে CO আছে, কার্বন মনোক্সাইড রয়েছে, CO3 আছে, H2O আছে। H2O থেকে অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে, আর কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয়ে থাকে। গ্লুকোজের যে অক্সিজেন সেটা কার্বন ডাই অক্সাইড থেকে আসে। নেক্সট 46 দেখো, নিচের কোন অংশটি শ্বসন পথের অন্তর্ভুক্ত নয়? চারটে অপশন, গ্লটিস, দাঁত, ব্রঙ্কাস, ল্যারিংস।
সঠিক উত্তর হবে অপশন বি দাঁত। দাঁত শ্বসন পথের অন্তর্ভুক্ত নয়। 47 দেখো, দেখো আই 2/2, সি 1/1, পিএম 2/2, এম 3/3 এটি কার দাঁতের সংকেত? নিচের কোন প্রাণীর দাঁতের সংকেত? সঠিক উত্তর হবে অপশন বি মানুষের দাঁতের সংকেত এটি। 48 দেখো, গেইগার মুলার কাউন্টার কি নির্ণয়ে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি তেজস্ক্রিয়তা নির্ণয় ব্যবহৃত হয়ে থাকে গেইগার মুলার কাউন্টার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 49 দেখো, গ্লাইকোলাইসিসে উৎপন্ন এটিপি অণুর নেট সংখ্যা কত? কতগুলো এটিপি অণু উৎপন্ন হয়ে থাকে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে? সঠিক উত্তর হবে অপশন ডি 2টি। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তুমকুরে সোনার ভান্ডার থাকার ইঙ্গিত পেয়েছে। এই তুমকুর ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটকে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন কমন পাবে পরীক্ষাতে এবং এখান থেকে প্র্যাকটিসটাও হবে। এছাড়া আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে তীরন্দাজ ব্যাচ 2025, প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে একটাই ব্যাচ কোর্সে। নেক্সট 17 জুন থেকে ব্যাচ কোর্স শুরু হতে চলেছে। খুবই স্বল্প মূল্যে যুক্ত হয়ে যাও। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক এখানে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে, সাথে মক টেস্ট এবং প্রশ্নোত্তর থাকছে। তো যোগাযোগ করো 9647555612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।